আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এখানে শনিবার আজ, তো শনিবার রবিবার আমাদের ছুটির দিন, সবাই জানেন আপনারা। আর ছুটির দিনে কিন্তু অনেক কাজ থাকে, ওর বাবারও অনেক কাজ ছিল, এরপরেও বাচ্চারা কিন্তু বায়না করে নিয়ে আসলো ঘুরতে। অনেকেই কিন্তু জানতে ইচ্ছে করে আমি কোথায় থাকি আমেরিকাতে। তো আমি আমেরিকাতে ভার্জিনিয়াতে থাকি, আগেও এক ভিডিওতে বলেছিলাম, তো আজও বলে দিলাম। আর এখন আমরা চলে আসছি হচ্ছে মেরিল্যান্ডে। এটা হচ্ছে আমেরিকার আরেকটা স্টেট। যারা আমেরিকা থাকেন তারা তো সবাই চিনেন জায়গাটা কোথায়। আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা অনেক মানুষ অনেক জায়গায় চিনি না, তো আমেরিকাও আছে, আমরা অনেকের স্টেট সম্পর্কে জানি না। তো আজকে ছোট্ট এই ভিডিওতে আমি কোথায় থাকি বা আমি যে স্টেটে আসলাম তার সামান্য একটু বর্ণনা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমেরিকা এমন একটা দেশ, এ সম্পর্কে কম বেশি সবাই জানে, কিন্তু জানার কিন্তু শেষ নেই। এক একজনের সুযোগ যদি দেয় তাহলে তার কাছ থেকে কিছুটা জানা সম্ভব। এছাড়া কিন্তু গুগল বন্ধু তো আছেই, তো গুগলে সার্চ দিলেই কিন্তু সব ইনফরমেশন আপনারা পাবেন। কিন্তু বাস্তবতার অভিজ্ঞতা এক, আর গুগলের এটা হচ্ছে সার্বিক বিবেচনা করে একটা এই বর্ণনা করে। আর এখানে আমেরিকা কয়েকটা নামে ডাকে, একটা হচ্ছে আমেরিকা, এরপরে বলে ইউএস, এরপরে বলে ইউএসএ, আবার কেউ ডাকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কিন্তু এটার নাম হচ্ছে মূলত ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অনেকগুলো স্টেট নিয়ে আমেরিকায় গঠিত। আমেরিকায় 50টা স্টেট আছে, আর এক একটা স্টেট কিন্তু অনেক বড়। কেমন বড় তা আমি কিছুটা একটু ধারণা দিই আপনাদের সাথে। আমেরিকা 50টা স্টেটের মধ্যে আলাস্কা, ফ্লোরিডা আর টেক্সাস মিলে ইন্ডিয়া থেকে বড়, আর ইন্ডিয়া থেকে সমান এরকমটা হবে। আর ক্যালিফোর্নিয়া কিন্তু অনেক বড়। এভাবে বলতে থাকলে দেখা যাবে যে আমেরিকার এক একটা স্টেট কোনো না কোনো দেশের সমান বা তার থেকেও বড়। এখন যদি বাংলাদেশের সাথে তুলনা করি, অনেক স্টেট আছে যা বাংলাদেশ থেকেও কিন্তু অনেক বড়। এবার বোঝেন কত বড় দেশে থাকি। তার মধ্যে আমাদের এখানে চারপাশে কিন্তু বাঙালি তেমন একটা নেই। ভার্জিনিয়াতে খুব কম থাকে, নিউ ইয়র্কে, তারপর হচ্ছে টেক্সাসে অনেক মানুষ বাঙালিরা থাকে। তো খুব সুন্দর একটা পরিবেশ, এখানে দেখলেই মন ভরে যায়। আর এইখানে একটা বুড়ো দাদার মতো শুয়ে আছে, আমি প্রথমে দেখতেই পাই না, আমার মেয়ে বলতেছে যে দেখো একটা হ্যান্ড, একটা লেগ তুমি দেখতে পারতেছো না, আমি চোখেই আমার পড়তেছিল না। যাই হোক, পরে আমি খেয়াল করলাম, তাই তো, এটা তো একটা মানুষ শুয়ে আছে, একটা মূর্তির মতো বানাইছে আর কি। তো নদীর পাড়ে থাকায় কিন্তু নদীর পাড়ে কেমন ফিল হয় তা আপনারা বুঝতেই পারছেন। একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, মনটাই একদম ভরে গেল। এরপরে কিন্তু বাচ্চাদের রাইড দেখতে পেলো, আর কে শুনে কার কথা, ওই সে একটা দৌড় দিয়ে সে চলে আসলো একদম রাইডের সামনে। এখন ওয়েট করছে, টিকিট কাটতে হবে, তো টিকিট কাটছে আর বাবা, তো আমরা এখানে ওয়েট করছি। আর এখানে তারা বেল্ট করতেছে, সবাই বেল্টে বসাই দিল। Walking down the streets, feeling the breeze in the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. তো একবার ঈগল পাখিতে বসবো, একবার বাঘে বসবো, একবার ঘোড়াতে বসবো। তো সে হাতিতে উঠতে চাইছিল, পারে নাই, তো এখন আবার সে ঈগল পাখিকে উঠছে, আরেকজনে ঘোড়ায় উঠছে। তো ওরা এক একটার মধ্যে ওর বাবা উঠালো। আর এদিকে কিন্তু মেঘলা আকাশ, পুরা চারদিক অন্ধকার হয়ে আসছে। In the night's embrace, lost in the moment, in this rhythmic chase, catching glances from strangers as I pass them by. In the city of dreams, where stars light up the sky. Every step, every verse takes me close to the high. In the soft rap world where I spread my wings and fly. Waves crash, my wings and fly. Waves crashing on the sand as I ride the vibe. Soft rap flowing, let the rhythm collide. I'm the king of this groove with the catchy hook. Got the ladies moving and the fellas shook. Underneath the blazing sun, where the sky meets the sea, I find my inspiration, where I'm truly free.
With each rhyme and each beat, I paint my own story. Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by. আর আমার ছোট বেবিও কিন্তু মজা করতে ভুলে নেই, সেও খুব মজা করছে। Live in the soft rap game, I strap. আর এ হচ্ছে আমি খুব সাধারণভাবে চলি, যে জামার প্রিন্টটা দেখলে অনেকের সাথে মিলে যাবে, বাংলাদেশের ড্রেসই আমি পরি। আর এ হচ্ছে জুতা, তো 2016 সালে এই জুতাটা নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে, এখনও পরি মাঝে মাঝে, ভালো লাগে। তো জুতা নাই তা বললে চলবে না, অনেক জুতা আছে, জামা আছে, মাঝে মাঝে এখানে একটা সুবিধা, যা মন চায় তা পরে বের হতে পারি, কোনো সমস্যা নেই। আমাকে এখানে জামার দিক দিয়ে বিবেচনা করে কেউ আমাকে মূল্যায়ন করে না। তো বা আমেরিকার থেকে আমার এটা সবচেয়ে বেশি আমার কাছে সুবিধা। আমি সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি, মানে আমার ওই ফ্রিডমটা আছে। আমার কে দেখলো আল্লাহ কি জামা পরে আসছে, কি জুতা ম্যাচিং হলো না, ওইটা আমার এই জিনিসটা আমার কাজ করে না। তবে বাচ্চাদের পরিপাটি রাখতে পছন্দ করি, ওদের গুছিয়ে ওদের সুন্দরভাবে পরিপাটি রাখতে আমি পছন্দ করি। মা হিসেবে আমার এটাই খুব ভালো লাগে যে আমি নিজে সাজুগুজু করে টাইমটা নষ্ট করব, দেখা গেছে বাচ্চা এক একভাবে থাকবে, ওইটা আমার আর কি আমি মানতে পারি না। তো আমি যেভাবে থাকি না কেন, বা আমার বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো রাখতে আমার ভালো লাগে। তো আর এখানে নানা শ্রেণীর মানুষ বাস করে, পরিপাটি করেও বেশিরভাগ মানুষই চলাচল করে। আর পার্টিতে তো ম্যাচিং পার্টি সব দেশেই থাকে, বাংলাদেশেও থাকে। তো আমি তাদের সাথে আসলে থেকে দূরেই থাকি, আমি আমার মতো করে থাকি। আর আমার সাথে যেরকমটা যায় তাদের সাথে মিশতে আমি পছন্দ করি। অনেক কথা আপনাদের সাথে পক করলাম, তো পরবর্তীতে আরও কিছু ভিডিও আছে, আরও কিছু কথা আছে, তা পরবর্তীতে বলবো। তো আজ এই পর্যন্ত।